ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা ট্রেনে ঈদযাত্রার খবর জানবো। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন সেখানকার পরিস্থিতি, কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ প্রিয়া। আজকে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে ট্রেনে বা বাসে ঘরমুখী মানুষদের ঈদযাত্রা। আজকে দ্বিতীয় দিন, যদি ধরি ঈদযাত্রার দ্বিতীয় দিনে কিন্তু তেমন কোনো এখন পর্যন্ত ঝামেলা বা কোনো রকম কোনো বিপর্যয়, ট্রেনের দেরি হওয়ায় এমন কোনো ঘটনা ঘটেনি। বলে রাখি যে এখন পর্যন্ত 15টি ট্রেন এই রেল স্টেশন ছেড়ে গেছে। একটু যদি আপনাকে দেখাই যে এখানে কিন্তু প্রথম সারি থেকে গত কুরবান থেকে কিন্তু যে একটা ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে, কিন্তু বিভিন্ন পুলিশ এবং র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা নিরাপত্তা যে বাহিনীগুলো আছে তাদের কিন্তু এখানে ফোর্স রয়েছে, মোবাইল টিম রয়েছে, যাদের মাধ্যমে কিন্তু তারা বারবার এখানে রেকি করছে, দেখছে, যাচাই বাছাই করছে যে যাত্রীদের কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। বিশেষ করে নারী যাত্রীদের রেল স্টেশনে এক ধরনের হয়রানিমূলক কিছু ঘটনা গত কয়েক বছর ধরে আমাদের নজরে আসছে, সেইটা যেন এবার কোনোভাবেই না হয় সেই জায়গাতে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সচেষ্ট রয়েছে। আর ট্রেন শিডিউল যে বিপর্যয়ের কথাটা বারবার বলছে কিছু গণমাধ্যম থেকে শুরু করে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভুল তথ্য যাচ্ছে বলে স্টেশন কর্তৃপক্ষ, রেল স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে শিডিউল কিন্তু বিপর্যয় একটা জিনিস, আর শিডিউল ট্রেন বিলম্ব হওয়া একটা জিনিস। 24 ঘন্টার মধ্যে যদি ট্রেনের শিডিউল বাতিল হয় বা যাত্রা বাতিল হয় তাহলে শিডিউল বিপর্যয় আমরা বলতে পারি। সে ধরনের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে ঘটেনি। সেই কারণে কোন রকম বিভ্রান্তিমূলক তথ্য না দিয়ে এবং পকেট মার এবং মলম পার্টি এবং মানুষের ক্ষতি করতে পারে এ ধরনের যে কোনো ধরনের যদি কোনো কিছু থাকে, নজরে আসে, যদি পরিলক্ষিত করা যায় তাহলে যে কাউকে তাদের সরাসরি মোবাইল টিম অথবা স্টেশন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুগ্রহ করেছে। পিয়া, এ ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা বাসে ঈদযাত্রার খবর জানবো আমাদের সহকর্মী দাউদ খানের কাছ থেকে। তিনি আছেন সায়দাবাদ বাস টার্মিনালে। দাউদ, জানাবেন যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। সকাল থেকে আমরা সায়দাবাদ থেকে শুরু করে গাবতলী এবং মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে প্রতিটি বাস টার্মিনালে আমরা গিয়েছি, তবে বাসে যাত্রীর চাপ খুব একটি দেখা যাচ্ছে না। বিশেষ করে একটু যদি দেখানোর চেষ্টা করি, সায়দাবাদ যে বাস টার্মিনালগুলো রয়েছে বিশেষ করে কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অনেকটা অলস সময় পার করছেন। তবে ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে কুমিল্লা, ময়মনসিংহ সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে সে সকল জেলার যারা যাত্রীরা রয়েছেন তাদের চাপ আমরা কিছুটা দেখতে পেয়েছি, কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যাত্রী চাপ অনেকটাই কম। আমরা যারা কাউন্টার সংশ্লিষ্ট রয়েছেন এবং বাসের চালকেরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে যেহেতু অফিস রয়েছেন এবং বিকেলের পর থেকে অর্থাৎ 4টার দিক থেকে আসলে যাত্রীর চাপ অনেকটা বাড়বে বলে তারা আশা করছেন এবং এর পাশাপাশি তারা বলছেন যে আগামীকাল থেকে আসলে বাসের যারা যাত্রীরা রয়েছেন তারা আসবেন। আমরা একটু কথা বলতে চাই যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে। আসলে সকাল থেকে আমরা দেখতে পেলাম বাসের যাত্রীর চাপ অনেকটা কম, কেন এটি মনে হচ্ছে যদি আপনি। আজ বৃহস্পতিবার সকাল 9টা অবধি ঈদের যাত্রী তেমন পরিলক্ষিত হইতেছে না। আমার মনে হয় আজকে বৃহস্পতিবার, এখনো স্কুল অফিস আদালত বন্ধ হয় নাই, যার জন্য যাত্রী দেখা যাইতেছে না। বিকাল অবধি হয়তো বা কিছু যাত্রী নামতে পারে। আপনাদের যে টিকিটগুলো রয়েছে আসলে টিকিটের কোনো সংকট আছে কিনা? বিশেষ করে অনেকেই টিকিট না পাওয়ার কথাও বলছেন, যে যারা অনলাইনে টিকিট কেটেছেন সেটি যদি। টিকিটে কোনো সংকট নাই, পর্যাপ্ত টিকিট আছে, যাত্রী নাই, টিকিট আছে, যাত্রী পর্যাপ্ত বাস আছে, পর্যাপ্ত বাস আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় প্রিয়া, যে আসলে এই সমস্ত ইভেন্টে আমরা দেখে থাকি যে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে অনেকে পড়েন এবং বাড়তি ভাড়ার অভিযোগও থাকেন যাত্রীদের। আমরা সকাল থেকে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন বাড়তি ভাড়ার কোনো অভিযোগ তাদের মধ্যে নেই, তবে যে ভাড়া স্বাভাবিক সময় থাকে তার থেকে 200 থেকে 300 টাকার মতো বেশি নেওয়া হচ্ছে, সেই কথাটি তারা বলছেন। তবে এটি স্বাভাবিক বলছেন এখানকার যারা চালকেরা রয়েছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। প্রিয়া, দাউদ, আপনাকে ধন্যবাদ।